আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। ঢাকার বাসা ছেড়ে দিয়ে এখন গ্রামে একটা ভাড়া বাসায় উঠেছি। আর বাসা পাল্টানোর যে কতটা ভেজাল তা যারা যে আপুরা বাসা পাল্টাচ্ছেন তারাই জানেন। তো এখানে আমাদের ছাদে থেকে কিছু গাছ এনে রাখা হয়েছিল, ওই যে তাই দেখাচ্ছিলাম। আর এখানে কিছু ফার্নিচার রাখা হয়েছে বাসা থেকে বের করে। তো এই যে এখানে এই বাসাটাই থেকে আমরা থাকতাম। তো এটা হচ্ছে ছাদ নিয়ে 5 তলা, তো নিচতলাতে আমরা থাকতাম। তো এখানে এই যে একই সিরিয়ালে 4টি বিল্ডিং ছিল, তো এই বিল্ডিংগুলো কিন্তু ভেঙে ফেলা হবে, তার কারণে আমরা এই বাসা ছেড়ে চলে আসছি। আর এই বাসাটা হচ্ছে উত্তর শাহজাহানপুর। কেউ চেনেন কিনা, কোনো আপু চেনেন কিনা জানি না। তো এখানে যে ছাদে থেকে একটা লেবু গাছ নামানো হয়েছে, এটা আমাদের সাথে নিয়ে যাব। তো এখানে যে লেবু গাছটা কিন্তু ফুল আসছে, মাশাল্লাহ অনেক লেবু হয়, খুব সুন্দর লেবু হয়। তো এই বাসাতে কিন্তু কোনো ভাড়াটিয়াই নেই, আমরাই শেষ মতো বেরিয়েছি শেষবারে। তো কোনো ভাড়াটিয়া ছিল না, সবাই আগে আগে চলে গিয়েছে। আর আমাদের একটু কারণে, কোনো সমস্যার কারণে একটু দেরি হয়ে গিয়েছিল। তা আমরাই শেষে বেরিয়েছি, আর চারদিকে অলরেডি ভাঙা শুরু হয়ে গিয়েছে। তো এখানে যে গোছগাছ করে নিচ্ছিলাম সব কিছু, যে কোরআন শরীফ গোছানো হচ্ছে। আর এখানে যে বাচ্চারা খেলতেছে, গাড়ি ঘোড়া সব বেরিয়ে গেছে, তো ওটা নিয়ে ওরা খেলতেছিল। বাসার ভিতরেই, রুমের ভিতরেই খেলতেছিল। আর এখানে হচ্ছে যে আমার পাকঘর। তো এখানে এই পাকঘরে কিন্তু আমি অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এরপরে থেকে এই পাকঘরটা আর থাকবে না, সেজন্য মনটাও খুব খারাপ। তো এই যে সব কিছু কিন্তু খালি করে ফেলেছি, সবই কিন্তু গোছানো হয়েছে, টুকিটাকি কিছু বাকি আছে আরও। তো এই যে ফাঁকা সবই। তো অনেক খারাপ লাগতেছে, এই পাকঘরটা ছেড়ে যেতে হবে, আর কোনোদিন এরপর থেকে এই পাকঘরটা পাবো না। তো এই যে বাই দিচ্ছিলাম যে এই পাকঘরটা আজকের পর থেকে আর কোনোদিন পাবো না। অনেক স্মৃতি জড়িয়ে ছিল এই পাকঘরটার সাথে, তো কি করার আছে, ছেড়ে তো যেতেই হবে। তো এখানে যে ট্রাকের মধ্যে কিন্তু অনেক অনেক ফার্নিচারে যে ওঠানো হয়ে গিয়েছে অলরেডি, আরও অনেক কি বাকি আছে। তো এক ট্রাকে তো হবে না, দুটো ট্রাক নেওয়া হয়েছিল। তো এখানে যে পুরো বাড়িটা ফাঁকা, বাড়িটাও ছেড়ে যেতে হবে, খুব খারাপ লাগতেছিল। আর চারিদিক কিন্তু অলরেডি ভাঙা হয়েও গেছে। তো হেলিটেক্স কোম্পানি এই বাড়িটি বানাবে। আর এখানে এক সিরিয়ালে 4টা বিল্ডিং এক ঘেরের মধ্যেই। তো এখানে সব ভাড়াটিয়ারা চলে গেছে, শুধু এই বিল্ডিংয়ের বাড়িওয়ালা আছে একজনই, তারাও চলে যাবে। তো এখানে যে আমার নিচতলা বাসা, আমি বাসার মধ্যে ঢুকতেছিলাম, দেখাচ্ছিলাম যে বাসার মধ্যে কি অবস্থা, কতটা এলোমেলো হয়েছে, অনেকটা ফাঁকাও হয়ে গেছে, একটা ডাইনিং টেবিল শুধু পড়ে আছে। আর এখানে কিছু কুইল আছে পড়ে, এগুলো আস্তে আস্তে নেওয়া হবে। আর এই যে সব কিছু পুটলা বাঁধানো হয়েছে যাতে হারিয়ে না যায়। আর এখানে এই যে ফ্রিজ বের করা হচ্ছে, এই যে দেখাচ্ছি দেখুন, এই ফ্রিজটা এখন ট্রাকে উঠাবে। আর বাসা পাল্টানো যে কতটা ভেজাল তা তো সবাই কম বেশি জানেন। আর এই যে সমস্ত ফার্নিচারে যে একে একে উঠাচ্ছে, এগুলো নিয়ে আমরা গ্রামের বাড়ি চলে যাব। তো সেখানেও ভাড়া বাসায় উঠবো আমরা সবাই। তো কোথায় যাচ্ছি, কোন বাসায় উঠছি তাও আপনাদের সাথে শেয়ার করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।